ব্লগ বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ তো পয়লা বৈশাখ, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রতি আমার প্রণাম রইল। তো চলে এসেছি আজ রোজকার রুটিন অনুযায়ী। দেখো আমি আমার বাগান পরিচর্যা নিয়ে। তো আজ তো পয়লা বৈশাখ, প্রচুর কাজ সকাল থেকে। তো আজ আর বেশিক্ষণ বাগানে পরিচর্যা করতে পারবো না, তার মধ্যে দেখছি একটু এলোমেলো হয়ে গেছে, সেগুলো একটু ঠিক করছি। কারণ সকাল থেকে এখন পুজোর কাজ করতে হবে। সকালে পুজো, উপরেও পুজো রয়েছে আমার, আবার নিচে আবার ওয়ার্কশপে যেতে হবে, সেখানেও পুজো করতে হবে। তো সমস্ত সব ছাদ বাগানের কাজ আজ আর বেশি করবো না। দেখো তো প্রচুর লঙ্কা পেকেছে গাছে, লঙ্কাগুলো টাইম মতন তুলতে পারিনি, তো পেকেই গেছে। তা আজ লঙ্কাগুলো একটু তুলে নিই, বেশ কিছু লঙ্কা। আর এই ছাদ বাগানের কিছু কাজ করেই এখন আর জলদি জলদি নিচে নামতে হবে, কেননা সকাল সকাল ঠাকুরের বাসন ধুয়ে, ঠাকুরের সমস্ত ঠাকুরের কাপড় জামা সমস্ত ধুয়ে দিয়ে এসেছি মর্নিংয়ে। আর এখন আমি ঠাকুরকে পুজো করব, একবার উপর থেকে ফুল নিয়ে সব নিচে চলে যাব, গিয়ে সমস্ত বাসন ঠাকুরের ধোয়া হয়ে গেছে। আজকে তো অনেক কাজ, ঠাকুর পুজোর ঝামেলা রয়েছে অনেক। দেখো কত লঙ্কা, অনেক কদিন লঙ্কা তোলা হয় না, তা বেশ কিছু লঙ্কা হয়ে গেছে। আর এখনো দেখো আমার গাছে এখনো টমেটো হয়েই চলেছে। আর এখানে ড্রাগন গাছের মধ্যে এমনভাবে নেটটা জড়িয়ে গেছে, নেটটাকে না খুললে ভীষণ অসুবিধা হচ্ছে ড্রাগন গাছের মধ্যে। তো সব নিয়ে এখন জলদি জলদি নিচের দিকে যাব, তা না হলে আমার আজ অনেক দেরি হয়ে যাবে। তো নিচের দিকে যাই, পুজোর জোগাড় যন্ত্র করতে হবে এখন। ছেলে মেয়ে এখনও ঘুমোচ্ছে, তো আমি একা একাই আমাকে গুছাতে হবে। তো কাল আমি বিকালে বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে কাল বিকালে আমি সমস্ত সব কিছু নিয়ে এনে রেখেছি আর কি। তার জন্য আর সকালে আর বাজার যাওয়ার কোনো দরকার হয়নি। আর ফুল তো আমার গাছেই ফোটে, সুন্দর ফ্রেশ ফুল, যার জন্য আমার আর বাইরের থেকে ফুল আনার দরকার হয় না। তো এখন আমি ঠাকুর পুজোটা করে একবারে তারপর আমি কিচেনে যাব, কেননা আগে পয়লা বৈশাখে আগে সবার আগে ঠাকুর পুজো, তারপর কিচেনের দিকে যাওয়া। আজ আবার আমার রান্নার বউটাও আর মেয়েটা আসবে না, আমাকেই করতে হবে। কিন্তু আজকের দিনটা আমি ওকে ছুটিই দিয়েছি, আর আজকের দিনটা আমি নিজের হাতে রান্না করেই ছেলে মেয়েকে খাওয়াবো। তো ভাবলাম ওকে ছুটিই দিয়ে দিই, তো ওকে ছুটি দিয়ে দিয়েছি। তা এখানে দেখো এই ড্রাগন গাছের ডালটা আমাকে প্রত্যেক দিন আমার গায়ে বেঁধে যায় সিঁড়ি দিয়ে নামার জন্য সময় আর কি। তো একটা লাঠি দিয়ে একটু চেপে দিলাম, লাঠিটা দিয়ে একটু ড্রাগন গাছের ডালটাকে একটু চেপে দিলাম। তা না হলে প্রত্যেক দিন, আর ড্রাগন গাছে তো মারাত্মক কাঁটা, এই কাঁটাগুলো প্রত্যেক দিন আমার গায়ে বেঁধে যায়। প্রচুর টমেটো আর লঙ্কা নিয়ে চলে এলাম, নিচে রাখি এখন সমস্ত গাছে। তো প্রত্যেক দিন, কেননা কলকাতায় এত গরমে প্রত্যেক দিন একটু জল না দিলে গাছগুলো একদম শুকিয়ে যায়। তো এটা তো আমার রোজকার রুটিন। দেখো এখানেও লঙ্কাগুলো এতটাই পেকে গেছে, শুকনো হয়ে গেছে, এগুলো আর তোলাই হলো না, গাছেই একদম শুকনো লঙ্কা হয়ে গেছে। তো এই গাছগুলো তো বেশি জল দেওয়ার দরকার হয় না, অল্প অল্প। বাইরে দেখো আবার পেঁপে গাছটাও এখান থেকে দেখা যাচ্ছে। তো নিচ থেকে আমি বেশ কিছু সাদা ফুল তুলে নিয়ে আসলাম, আর এখন উপরে যাব। এই যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সমস্ত ঠাকুরের কাপড়, আমি সকালেই আমি ধুয়ে দিয়েছি আর কি। তো উপরেও কিছু ফ্রেশ ফুল তুলে নিলাম উপর থেকে। এখনও এত সকাল সকাল তো এখনও সমস্ত ফুল ফুটে পারেনি, অনেকটাই দেখো এখনও ফুলগুলো পুরো খোলেনি আর কি।
সব ফুল নিয়ে আমি আসলাম নিচে। এইগুলো দেখো আমার ঠাকুরের জন্য আমি লেপ তৈরি করে নিয়েছিলাম। এটা তোষকটা আর কি পেতে তারপরে কাপড় দিয়ে তারপরও আমি এখানে কৃষ্ণ ঠাকুরকে বসাই। আর এই ফুলগুলো দেখো, নীলকণ্ঠ ফুলগুলো এখনও অপরাজিতা ফুল আর কি, এই ফুলগুলো এখনও বেশি আর ফুটছে না, গাছটা একটু খারাপ হয়ে এসছে। আর এই ফুলটা দেখো কত সুন্দর ফুটেছে। তো আমি এখন সব কিছু কাজ ছেড়ে আমি ঠাকুর পুজো করতে বসে পড়েছি। তো ঠাকুর পুজো করছি এখন, পয়লা বৈশাখ আজকে ঠাকুরকে পুজো করে তারপর তো সমস্ত কাজ, তো ঠাকুর পুজো করতে বসে গেছি। আমার এখন উপরে ঠাকুরকে পুজো করে আবার আমাকে নিচেও ঠাকুরকে পুজো দিতে হবে, কারণ নিচেও আমার ওয়ার্কশপের পুজোটাও করতে হবে, ওখানে গণেশ ঠাকুর রয়েছে। তো উপরে পুজোটা সেরে এখন আমি নিচে নামবো। উপরের পুজো কমপ্লিট করে আমি এখন নিচে চলে এসেছি, একদম আমার নিচতলাতে। ওখানেই আমার গণেশ ঠাকুর রয়েছে আমার ওয়ার্কশপে। তো এখানেও এখন পুজো দিয়ে নিলাম। সকাল সকাল পুজোটা সেরে নিলে, আজ তো সবার ছুটি দিয়ে দিয়েছি, কাজ আজ আমার এখানে সমস্ত বন্ধ। তো পুজোটা সেরেই এখন উপরের দিকে উঠবো। বাইরের দিকেও ঠাকুরের ধুনোটা দিয়ে দিচ্ছি, দিয়ে চতুর্দিকে দিয়ে তারপরে উপরের দিকে যাব। বেলফুল গাছটাতে খুব সুন্দর ফুল ফুটেছে। গরম পড়লেই তো সুন্দর বেলফুল ফোটে, দেখতেও ভালো লাগে আর গন্ধটাও খুব সুন্দর। তো আমার নিচের পুজোও হয়ে গেছে। এখন প্রসাদটা নিয়ে আমি এখন উপরের দিকে যাচ্ছি। এবার আমাকে কিচেনের দিকে একটু ঢুকতে হবে। জলদি জলদি ছেলে মেয়েও উঠে পড়েছে, ওদেরও সকালে ব্রেকফাস্ট কিছু রেডি করিনি, কারণ এখনও তো কিচেনে যাইনি। তো ওদের জন্য প্রসাদটা চাপা দিয়ে রাখি এখানে, তারপর ওরা ফ্রেশ ওর মুখ চোখ ধুলে তারপর ওরা প্রসাদ নেবে। আজ তো পয়লা বৈশাখ, ওরাও ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুরকে নমস্কার করে বড়দের নমস্কার করবে। তো ওরাও আস্তে আস্তে উঠে পড়েছে। তো মাটন বের করে রেখেছিলাম অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে, এখন মাটনটা রান্না করব। ওরা আবার সব খেতে চায় না, মাটনটা আমার মেয়ে বেশি একটা ভালোবাসে না, ছেলে আর আমি তুই তিনজনই খাবো, কিন্তু অল্প করে হয়তো মেয়ে একটু খাবে ঠিক মতন। তো মাটন বসিয়ে দিয়েছি। মাটনের গন্ধটা ঠিক মতন মেয়েটা নিতে পারে না। তো মাটন চিকেনও রয়েছে, কাল চিকেন করেছিলাম সেটা রয়েছে, আর অল্প কিছু তরকারিও করে নিয়েছি। তো রান্না আমার মোটামুটি হয়ে গেছে, হালকা রান্না করেছি। ওরা তো ঠিক মতন খাই না, আবার বাইরের খাওয়ার নেশাটাই ওদের সবসময় বেশি। তো আজ প্রচণ্ড গরম পড়েছে, গরমে হাঁসফাঁস করছে, দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি, বাইরে ভীষণ লু বইছে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করো।